কিছু কমন ম্যাথ অপারেশনের জন্য ম্যাথল্যাবে কিছু বিল্ট ইন ফাংশন আছে, এখন সেগুলো দেখব। তো প্রথমেই যদি দেখি যে স্কোয়ার রুট বের করার জন্য, তো স্কোয়ার রুট বের করার জন্য SQRT এই বিল্ট ইন ফাংশনটা আছে, এর ভিতরে একটা সংখ্যা দিলে সেই সংখ্যাটার স্কোয়ার রুট বের করে দিবে। তো যদি আমি একটা এক্সাম্পল দেখি, SQRT এখানে যদি 16 দেই তাহলে 16-এর স্কোয়ার রুট 4, এটা আমি অ্যান্সার পেয়ে গেলাম। অথবা যদি 18 দেই সেটার অ্যান্সার পেয়ে গেলাম 4.2426 এরকম। তো তারপরে যেটা দেখব সেটা হলো রিমাইন্ডার ফাইন্ডিং, অর্থাৎ ভাগশেষ বের করা। তো এর জন্য ফাংশন হলো REM, এই ফাংশনটা। তো এর ভিতরে দুইটা ইনপুট দিতে হবে, যেই সংখ্যাটাকে আমি ভাগ করব আর যেই সংখ্যা দ্বারা ভাগ করব, এই দুইটা। প্রথমে ডিভিডেন্ড দিতে হবে, তারপর ডিভাইসর দিতে হবে। তো এটা একটা এক্সাম্পল দেখি। ধরা যাক রিমাইন্ডার, আমি 10কে 3 দ্বারা ভাগ করব এবং ভাগশেষটা আমার দরকার। তো 3 দ্বারা ভাগ করলাম, তাহলে অ্যান্সার হবে 1। আর 2 দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যান্সার হবে 0, এরকম। তারপরে যেটা দেখব, ধরা যাক একটা সংখ্যা x ইকুয়াল 12 পয়েন্ট, জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিলাম। তারপর এটাকে রাউন্ডিং করব, রাউন্ড মানে ইন্টেজারে কনভার্ট করব। তো সেখানে x দিলাম, এটা একটা। তারপর এটার জন্য 3টা ফাংশন আছে ইন্টেজারে কনভার্ট করা একটা ফ্র্যাকশনাল নাম্বারকে। 3টা হলো ফ্লোর, প্রথমটা হলো রাউন্ড, তারপরে সিল, ফ্লোর। এটা যদি রান করি তাহলে রাউন্ডটা কি করে, যে যদি সংখ্যাটা 0.5-এর চেয়ে ছোট হয়, মানে ফ্র্যাকশন দশমিকের পরে 0.5, মানে দশমিকের পরে 5-এর চেয়ে ছোট হয়, তাহলে নিচে মানে লোয়ার লিমিটে যায়, মানে 12-এ আসবে এখানে। আর সিলটা কি করে, এখানে যদি দশমিক যাই থাকুক না কেন সবসময় উপরের ভ্যালুতে যায়, উপরের ইন্টিজার ভ্যালুটাতে যাবে। 12 পয়েন্ট সামথিং আছে, তো 13-এ গেছে। আর ফ্লোরটা অলওয়েজ নিচের ভ্যালুটাতেই থাকে, এখানে যতই থাকুক। এখানে যদি 9ও থাকে সেক্ষেত্রে ফ্লোরটা এখানে 12ই দিচ্ছে। আর রাউন্ডটা এখানে যেহেতু 0.5-এর চেয়ে বেশি হয়ে গেছে, তো এখানে 13 দিচ্ছে। এইটাই, এভাবে আমি একটা দশমিকের সংখ্যাকে ইন্টিজার সংখ্যায় নিয়ে আসতে পারি। তারপরে দেখব ম্যাথ কনস্ট্যান্ট। তো পাইটার তো অনেক বেশি ইউজ হয়। তো পাইয়ের ভ্যালু জানি 3.1416, বাট ম্যাটল্যাবে পাইয়ের এই ভ্যালুটা বিল্ট ইন আছে 3.1416। তো এমনি 3.1416 ইউজের চেয়ে এইটা ইউজ করা বেটার, কারণ এইটা হলো পাইয়ের 15টা ডিজিট পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করা আছে। পাই তো অমূলদ সংখ্যা, তো ওটার 15টা ডিজিট পর্যন্ত IEEE যে ডাবল প্রিসিশন স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী 15টা ডিজিট নেওয়া আছে। তো এটা, তো যেহেতু ফরম্যাটটা এখন আমার ডিফল্ট আছে, তাই জাস্ট আমি 4টা ডিজিট দেখতে পারতেছি। ফরম্যাটটা যদি আমি লং করে নিই তাহলে এই যে এইটা দেখেন, ম্যাথল্যাব যখন পাই ইউজ করব, তখন ম্যাথল্যাব কিন্তু এই পুরো সংখ্যাটা ইউজ করব, ফরম্যাট যাই থাক না কেন। সো আমি 3.1416-এর 4টা ডিজিট ইউজ করাচ্ছে, যদি আমি এটা ইউজ করি তাহলে আমার ক্যালকুলেশনের অ্যাকিউরেসিটা বেটার হবে। তো এইটা যদি দেখি যে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে যার রেডিয়াস হলো 5, তো এটা বের করি। আর ইকুয়াল লিখি 5, দেন এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। তো এটা আমি এরিয়াটা পাইলাম এভাবে। তো আরেকটা কনস্ট্যান্ট আছে, ম্যাথ কনস্ট্যান্ট, সেটা হলো ইমাজিনারি ইউনিটের। কমপ্লেক্স নাম্বার প্রকাশের জন্য এটা দরকার হয়। তো আই অথবা জে, এই লেটার দুইটা ইউজ হয়, যে কোনো একটা ইউজ করলেই হয়। সেটা ভ্যালুটা হলো √/-1, এটা তো জানি। তো এটার ইউজেস আমি সামনে ডিটেলসে দেখব।